হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দেখতে চলেছি যে তোমাদের ভোটার কার্ডে কীভাবে ভুল সংশোধন করবে এবং ফটো পরিবর্তন করবে, এছাড়াও মোবাইল নাম্বার লিঙ্ক বা ডিজিটাল কীভাবে বানাবে এবং তোমাদের যদি কোনো রকম জন্ম তারিখ ভুল থাকে বা নাম ভুল থাকে সেটি তোমরা কিভাবে করবে। তো আজকে সম্পূর্ণ দেখব এই ভিডিওর মাধ্যমে। এর জন্য সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে চলে যাব এবং ভোটার সার্ভিস পোর্টাল বা ভোটার eci.gov.in এই ওয়েবসাইটটি লিখে সার্চ করব, যেখানে একটি লগ ইন অপশন পাবো এবং সেখানে আমাদের যে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নম্বরে ওটিপি সেন্ড করে সেই লগ ইনটি আমরা করে নেব। করে নেওয়ার পর কিন্তু আমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখান থেকে কিন্তু আমরা যে কোনো কাজ করতে পারবো ভোটার কার্ডের। তো যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম আপলোড করা মাত্রই চলে যায়। তো এখন কথা হচ্ছে যে আমরা যে কোনো রকম ভুল সংশোধন করব সেটি কোন জায়গায় করব। তো এই অফিসিয়াল পোর্টালে এখানে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ শিফটিং বা কারেকশন বা রেসিডেন্ট যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে আমরা যে 8 নম্বর ফর্ম রয়েছে সেটি ক্লিক করব। ক্লিক করা মাত্র কিন্তু আমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখানে সেলফ এবং আদার্স থাকবে। তোমরা যদি নিজের কোনো ভুল সংশোধন করে সেলফ দেবে এবং অন্য কোনো যদি ব্যক্তির করে থাকো সেক্ষেত্রে আদার্স দিয়ে সেখানে ইপিক নম্বর দিয়ে সাবমিট অপশন করলে কিন্তু তোমাদের সামনে তার ডিটেলস চলে আসবে। তো এরপর ওকে বাটনে ক্লিক করলে এখানে তোমরা সর্বপ্রথমে দেখতে পাচ্ছ যদি কেউ জায়গা চেঞ্জ করে, অর্থাৎ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক ক্ষেত্রে কেউ ট্রান্সফার করে, সেক্ষেত্রে কিন্তু প্রথম অপশন। এবং যদি কোনো রকম ভুল সংশোধন করো বা মোবাইল নম্বর লিঙ্ক এছাড়াও জন্ম তারিখ ভুল বা ফটো পরিবর্তন, সে ক্ষেত্রে আমরা সর্বপ্রথমে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করব। এরপর বাকি অপশন রয়েছে। তো আমরা এখন দ্বিতীয় নম্বর অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর যে ওকে বাটন রয়েছে সেই ওকে বাটনে প্রেস করলে কিন্তু আমাদের সামনে এই পেজটি চলে আসবে, যেখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর 8 এই অ্যাপ্লিকেশনটি খুলে যাবে, যেখান থেকে আমাদের বাকি সমস্ত কাজ আমরা করতে পারবো। তো এরপর আমাদের সামনে আমাদের যে স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি সমস্ত কিছু কিন্তু উঠে আসবে। তো স্ক্রল করে একটু নিচের দিকে যাব, যাওয়ার পর কর্নারের দিকে দেখব যে নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশনে ক্লিক করব। করার পর আমাদের সামনে সেই ব্যক্তির নামটি চলে আসবে এবং ইপিক নাম্বারটি চলে আসবে, যার আপনি কারেকশন করবেন বা ভুল সংশোধন করবেন। এরপর আধার নাম্বার যদি লিঙ্ক করেন সেক্ষেত্রে এখানে আধার কার্ডের অপশনে ক্লিক করে আধার নাম্বার বসিয়ে দেবে। এবার মোবাইল নম্বর লিঙ্কের ক্ষেত্রে মোবাইল নম্বরের জায়গায় সেলফ লিখে ওখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে নেক্সট অপশন নিচের দিকে দেখতে পাবেন, সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে তারপরে আরেকটি পেজ চলে আসবে, যেখান থেকে কিন্তু আমাদের এই মেন কাজটি শুরু হচ্ছে। অর্থাৎ আমরা কি ভুল সংশোধন করব, না ফটো পরিবর্তন করব, না কোনো রকম নামের ভুল সংশোধন রয়েছে সেটি করব, বা মোবাইল নম্বর লিঙ্ক করব, সমস্ত কিছু কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তো যদি কেউ নাম পরিবর্তন বা কোনো রকম ভুল থাকে সেই ক্ষেত্রে নেম অপশানটিতে ক্লিক করবে এবং তোমাদের যদি কোনো বয়সের পরিবর্তন বা বয়স ভুল থাকে সেক্ষেত্রে ডেট অফ বার্থ যে অপশানটি রয়েছে বা এজ সেই অপশানটি টিক করে দেবে এবং অ্যাড্রেসের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে অ্যাড্রেসে টিক করবে। তো আমরা আজকে এখানে মোবাইল নাম্বার যুক্ত করব এবং ফটো পরিবর্তন করব, এছাড়াও জন্মসাল ভুল রয়েছে সেই জন্মসালটি আমরা ঠিক করব। তো এই তিনটি অপশনে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে অপশনগুলি নিচের দিকে চলে আসবে। তো সর্বপ্রথম আমরা ডেট অফ বার্থ ঠিক করতে গেলে ডেট অফ বার্থের অপশানে যে সঠিক ডেট অফ বার্থটি রয়েছে বা তোমাদের যে ভুল ছিল আগে এবং পরবর্তীতে যে জন্মসালটি তোমরা বসাবে সঠিক সেটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যদি কোনো রকম রিলেটিভ নেম, যেমন ধরে নাও বাবার নাম বা পিতার নাম, এছাড়াও যদি কারো স্বামীর নামে ভুল থাকে সেক্ষেত্রে রিলেশন নেম অপশানটিতে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে রিলেশন টাইপের যে নেম অপশান দুটি রয়েছে সেই দুটি চলে আসবে। এখান থেকে কিন্তু প্রথমে তার রিলেশনের নেমটি দিয়ে দেবে বা তোমাদের যে গার্জিয়ান, এবং পরবর্তীতে তার টাইটেলটি বসিয়ে দিবে এবং নিচের দিকে দেখবে যে মোবাইল নম্বর যুক্ত যদি করো সেক্ষেত্রে যদি মোবাইল নম্বরে টিক করেছো তো মোবাইল নম্বরে একটি অপশান রয়েছে, সেখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবে। অর্থাৎ তোমরা যে মোবাইল নম্বরটি তোমাদের ভোটার কার্ডের সাথে লিঙ্ক করতে চাও সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে তোমাদের যদি ফটো পরিবর্তনের দরকার হয় সেক্ষেত্রে যদি তোমরা ফটো পরিবর্তনে ক্লিক করেছো, রাইট চিহ্ন করেছো, সেক্ষেত্রে চুজ ফাইল একটি অপশান রয়েছে ফটোগ্রাফের, এই অপশানটিতে ক্লিক করবে, যেখানে 2 MBর মধ্যে একটি ফটো তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের আপলোড করতে হবে। তো এখানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে উইন্ডো খুলে আসবে, যেখান থেকে তোমরা ফটোটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে এখানে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু সেই ফটোটি সাইজ ঠিকঠাক
দেখতে বলবে। এখানে দেখে নিয়ে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দিলে কিন্তু ফটোটি এখান থেকে তোমাদের আপলোড হয়ে যাবে। এরপরে তোমাদের সামনে একটি ডিক্লিয়ারেশন ফর্ম চলে আসবে, যেখান থেকে তোমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ডিক্লিয়ারেশন ফর্মে তোমাদের দেখতে পাবে তোমরা যে উপরের দিকে ক্যাপচার কোড রয়েছে, সেই ক্যাপচার কোডটি হুবহু নিচের দিকে বা সেম টু সেম বসিয়ে দিয়ে তোমরা সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। যে মোবাইল নম্বরটি দিয়েছিলে সেটিতে একটি ওটিপি যাবে এবং ওটিপি যাওয়ার পর তোমাদের সামনে এই পেজটি চলে আসবে, প্রিভিউ সাবমিট। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে ফাইনাল সাবমিট অপশান আসবে, সেখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে এই পেজটি বর্তমানে যেটি দেখতে পাচ্ছ যে রেফারেন্স নাম্বার একটি কিন্তু জেনারেট হয়েছে। এইভাবে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং তোমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নম্বরে সেই রেফারেন্স নাম্বারটি SMS-এর মাধ্যমে কিন্তু চলে যাবে। তো তোমরা যদি চাও এই রেফারেন্স নাম্বারটা এখানে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড যে অপশানটি রয়েছে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে রাখতে পারো। এছাড়াও যদি তোমরা চাও যে মোবাইল নম্বরে থাকে, তো সেক্ষেত্রে মোবাইলে যে SMS গেছে সেখান থেকেও কিন্তু তোমরা এই নাম্বারটি পাবে। তো পরবর্তীতে তোমরা যে স্ট্যাটাস যখন চেক করবে সেক্ষেত্রে কিন্তু এই রেফারেন্স নাম্বারটির দরকার হবে, বা তোমরা যদি সেই ভোটার কার্ডটি ডাউনলোড করো বা দেখো যে বর্তমানে কতদূর সেই প্রসেসটি গেল, আমার কাজ সম্পূর্ণ হলো কি না, সেক্ষেত্রে কিন্তু এই রেফারেন্স নাম্বারটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আজকে ছিল এইটি আপডেট যে আমরা কিভাবে ভোটার কার্ডের ফটো পরিবর্তন বা যে কোনো সমস্যা সমাধান করতে পারি অনলাইনের মাধ্যমে। তো যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করবে, এবং যারা আগে থেকেই আমাদের চ্যানেলে যুক্ত রয়েছে বা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।